আজকের ভিডিওটি ছোট বাচ্চার বাবা মাদের জন্য। অ্যাকচুয়ালি শুধু ছোট বাচ্চা বলবো তা না, ছোট থেকে 0 এজের থেকে শুরু করে বড় বড় বয়স্ক সবার জন্যই। যদি দেখি বাসার জন্য কোনো একটা বাল্ব কিনতে যাই, আমার কথাই যদি ধরেন আমি গতদিন বাসার জন্য একটা বাল্ব কিনতে পাঠিয়েছি আমার বাসার একজনকে। উনি এসে ফোন করছেন আমাকে, ম্যাডাম এটা কত ওয়াটের নিব, 15 ওয়াটের নিব না 9 ওয়াটের নিব। তখন আমার জিনিসটা মাথায় ক্যাচ করলো যে আসলে ওয়াট দিয়ে কি আমাদের আসলে আলো নেওয়া উচিত? ওয়াটটা আসলে নির্ধারণ করে যে আপনার ওই আলোটা কি পরিমাণ ইলেকট্রিসিটি খরচ করবে। ওয়াটটা আসলে আপনার আলোকিত কতটুকু করবে ওইটাকে নির্ধারণ করে না। আপনার একটা লাইটের আলোকিত কতটুকু করবে এটা নির্ধারণ করে হচ্ছে কেলভিন, লুমেন। এই লুমেনেন্স যেটাকে বলে, উজ্জ্বলতা যেটা বলে, ওটা ডিফারেন্ট জিনিস। এটা ওয়াটের সাথে নির্ধারিত। যেমন ধরেন একটা 15 ওয়াটের বাল্বে আপনি কি পরিমাণ উজ্জ্বলতা পাবেন, ওইটা ধরেন আপনি নর্মালি যেটা সবচেয়ে ভালো সেটা 800 থেকে 900 লুমিনেন্স থাকে। এখন আপনি কিভাবে নির্ধারণ করবেন যে আপনার রুমের জন্য কতটুকু দরকার? আপনি যেখানে কাজ করেন সেই অনুযায়ী, আপনার বাচ্চা যেখানে পড়াশোনা করে, আপনি কাজ করেন দিনের মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট কাজ করেন, সেই জায়গায় লুমিনেন্স হবে 30 থেকে 40 লুমিনেন্স। যদি ওই ঘরের স্কোয়ার ফিট হয় ধরেন 100 স্কোয়ার ফিট, তাহলে আপনি 100কে 40 দিয়ে গুণ করেন, তাহলে কত হবে? 4000। হ্যাঁ, নর্মালি সূর্যের আলোর লুমিনেন্স থাকে 6500 লুমিনেন্স অথবা কেলভিন। কিন্তু আপনি আপনার যখন শোবার ঘরে করবেন, কিন্তু সূর্যের আলো যদি পর্যাপ্ত থাকে যথেষ্ট, খুবই ভালো। কিন্তু আপনি যদি লাইট ইউজ করেন তাহলে আপনাকে অবশ্যই কমপক্ষে 4000 থেকে 4000-এর উপরে লুমিনেন্স রাখতে হবে আপনার শোবার ঘরে এবং আপনার বাচ্চার পড়ার ক্ষেত্রে। এজন্য এটা মাথায় রাখবেন, লাইট কেনার সময় এটা দেখে নেবেন। কিন্তু আপনার শোবার ঘরের ক্ষেত্রে যেখানে আপনি ঘুমান সেখানে লুমিনেন্স একটু কম হতে হবে। লুমিনেন্স বেশি থাকলে সেখানে আবার আমাদের যে ঘুমের জন্য যে সাইকেলটা আছে, সার্কাডিয়ান সাইকেল, জৈবিক ঘড়ি আমাদের বডির মধ্যে আসছে, যেটা মেইনটেইন করে মেলাটোনিন, এটা আবার আলোর সাথে খুব রিলেটেড। অতিরিক্ত উজ্জ্বল আলোতে এটা সিক্রেশন কমে যায়, তখন আমাদের ঘুম হয় না, আমরা রিল্যাক্স হতে পারি না। যেমন ধরেন আমাদের খুব একটা কমন অভ্যাস, আমরা রাতে শোয়ার সময় ওই সময় একটু টাইম পাই, ওই সময় আমরা ছোট বড় সবাই একটু ফোন দেখি। ওই ফোনের যে আলোটা এবং নীল উজ্জ্বল আলোটা আমাদের কি করে, আমাদের মেলাটোনিন সিক্রেশনটা কমিয়ে দেয় এবং আমার ঘুমের সাইকেলটাকে ব্যাহত করে। এজন্য সকালবেলা দেখা যায় যখন আমরা ঘুম থেকে উঠি পুরোপুরি আমাদের ঘুম ফ্রেশ হয় না, টায়ার্ড লাগে। এটার কারণ কিন্তু অন্যতম কারণ হচ্ছে এটা। এজন্য আপনি শোবার ঘরের লুমিনেন্সটা একটু কম রাখবেন। ধরেন নরমালি বলা হয় যে পড়ার ক্ষেত্রে 4000 থেকে 6000 লুমিনেন্স এবং শোবার ঘরের ক্ষেত্রে 2700 থেকে 3000, মানে 2700 কেলভিন থেকে 3000 লুমিনেন্স। এইটা খুব গুরুত্বপূর্ণ। আর আরেকটা জিনিস হচ্ছে সিআরআই। সিআরআইটাই হচ্ছে আপনি একটা সূর্যের আলোতে কোনো জিনিসের কালার কন্ট্রাস্টটা যে পরিমাণ দেখেন, এটা হচ্ছে 100। সূর্যের ক্ষেত্রে 100। এটা যে কোনো আর্টিফিশিয়াল আলোর ক্ষেত্রে আপনার যখন কিনবেন তখন আপনার মাথায় রাখতে হবে এই সিআরআই আপনার কমপক্ষে 80-র বেশি হতে হবে, 80-র বেশি হতে হবে, 80+। তাহলে আপনার চোখটা রিল্যাক্স থাকবে, আপনি নর্মাল ভাবে দেখবেন এবং আপনার বাচ্চার যে আই বলের গ্রোথ হচ্ছে, এই যে পর্যাপ্ত আলো এবং আলোর কন্ট্রাস্ট নর্মাল থাকবে, তখন ওর গ্রোথটা নর্মাল হবে। এজন্য আমি আবার বলি, যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা আলোর দিকে একটু মনোযোগী দেন, তারা রুমে পর্যাপ্ত আলো দেন। যদি আপনার রুম অনেক বড় হয়, ধরেন 400 স্কোয়ার ফিটের একটা রুম, সেখানে আপনার তো অনেক বেশি আলোর প্রয়োজন হবে। আপনি যদি 15 ওয়াটের একটা আলো নিয়ে আসেন, আমরা নর্মালি যেভাবে কিনি সেটা না কিনে আপনি লুমিনেন্স রাখেন যে একটা 900 থাকে, তাহলে আপনার 48 লুমিনেন্স যদি লাগে 6টা 7টা বাল্ব লাগাইতে হবে পর্যাপ্ত আলো তৈরি করতে হলে। এটা কোথায় লাগাবেন? যেখানে আপনার বাচ্চা দিনের মোস্ট অফ দ্য টাইম সময় কাটায় এবং খেলাধুলা করে এবং পড়াশোনা করে। শোবার ঘরে একটু কম আলো হলেও হবে, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে পর্যাপ্ত আলো দিবেন আপনি। তাহলে কি হবে, আপনার ওয়ার্কিংটা ব্যালেন্স থাকবে, আপনি নিশ্চিত থাকবেন, আপনার আবার যখন ঘুমাবেন তখন আপনি রিল্যাক্স থাকবেন। এটাই আমার বলার ছিল। বাচ্চার চোখকে সুন্দরভাবে গ্রোথ হতে দিন, তাহলে তারা সুন্দর দেখবে এবং ভালো থাকবে। সুস্বাস্থ্যই আমাদের কাম্য এবং সুন্দর দৃষ্টি সুরক্ষা করাই আমাদের উচিত প্যারেন্টস হিসেবে। ধন্যবাদ।